হাই ফ্রেন্ডস, আজকে আমি বানিয়ে দেখাবো কোকোনাট চাটনি। এটা ধোসা ইডলির সাথে খুব ভালো লাগবে খেতে। এই নারকেলের চাটনিটা বানাতে গেলে আমাদের লাগবে রোস্টেড চীনাবাদাম, রাই সর্ষে, একটু তেঁতুল, এটা জলে গুলে নিতে হবে, একটা কাঁচা লঙ্কা, দুটো টুকরো করা আদা, হাফ চামচ বিউলির ডাল, দুটো শুকনো লঙ্কা আর 1 চামচ ছোলার ডাল, কয়েকটা কারি পাতা, একটা আধমালা নারকেল, হাফ মালা নারকেলটাকে আমি স্লাইস করে মিক্সির মধ্যে পেস্ট করতে দেব। নারকেলগুলো আমার দেয়া হয়ে গেছে। এবার আমি রোস্টেড চীনাবাদাম, কাঁচা লঙ্কা, আদার টুকরো, ছোলার ডাল দিয়ে দিলাম, সামান্য একটু নুন দিলাম। এবার আমি এগুলোকে ভালো করে পেস্ট করে নেব। সব উপকরণগুলো পেস্ট করা হয়ে গেছে। এবার আমি একটা সার্ভিং বোলে নারকেল বাটাটাকে রেখে দেব। এর আগের ভিডিওতে আমি সাম্বার ডাল ইডলি রেসিপি শেয়ার করেছি আপনাদের সাথে। সেগুলো আপনারা দেখে নিতে পারেন। এই চাটনিটা ফ্রিজে রেখে ঠান্ডা করেই খেতে বেশি ভালো লাগবে। আমি তেঁতুল গোলা জলটা দিয়ে দিলাম। এবার একটা স্পুনের সাহায্যে নারকেল বাটার সাথে ভালো করে তেঁতুল গোলার জলটা আমি মিক্সড করে নেব। খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। নর্মাল টেম্পারেচারের জলেই আমি তেঁতুলটাকে গুলে রেখেছিলাম। নারকেল বাটাটা আমার তেঁতুল গোলা জলের সাথে ভালো করে মিক্সড করা হয়ে গেছে। এবার আমি একটা কড়া বসিয়ে রিফাইন্ড অয়েল 1 চামচ দিয়ে দিলাম। এটা লো ফ্লেমে রেখেই করতে হবে। দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, 10-12টা কারি পাতা দিয়ে দিলাম, বিউলির ডাল হাফ চামচ দিয়ে দিলাম, নুন দিলাম। লো ফ্লেমে রেখে এটা 2 মিনিটের জন্য আমি একটু ভাজা করে নেব। কালো সরিষা হাফ চামচ দিয়ে দিলাম। দু মিনিটের মতো ভাজা করা হয়ে গেছে। এবার এটাকে নারকেলের চাটনির ওপরে আমি দিয়ে দেব। এটা একদম গরম অবস্থাতেই দিতে হবে।
একটা স্পুনের সাহায্যে এটা ভালো করে মিক্সড করে নেব। খুব ভালো করে এটাকে মিক্সড করে নিতে হবে, তারপরেই আপনারা এটাকে ফ্রিজে রেখে দিতে পারেন। ব্যাস রেডি হয়ে গেল আমার আজকের নারকেলের চাটনি। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন আর শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।